নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ওয়াকফ সংশোধনী আইনের বেশ কিছু ধারায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রের ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক কজন অমুসলিম সদস্য থাকতে পারবেন তার সংখ্যাও বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। The bill is passed. এবছর এপ্রিলে ওয়াকফ আইনে সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনের বেশ কিছু অংশে সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নতুন ওয়াকফ আইনে বলা হয়েছে 5 বছরের বেশি সময় ধরে যারা মুসলিম তারাই শুধুমাত্র ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। এই আইনি ধারায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, কোনো ব্যক্তি 5 বছর ধরে মুসলিম কিনা সেটা ঠিক করার প্রক্রিয়া তৈরি করতে হবে রাজ্য সরকারকে, না হলে এই সংস্থান স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দেবে। নতুন আইনে বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 11 জন সদস্য থাকতে পারবেন, যাদের মধ্যে 2 জন অমুসলিম হতেই হবে, কিন্তু বাকি সদস্যের ধর্ম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এর জেরে ওয়াকফ কাউন্সিলে মুসলিমদের থেকে অমুসলিমের সংখ্যা বেশি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। রাজ্যের ওয়াকফ বোর্ডে সর্বাধিক 3। ওয়াকফ বোর্ডের সিইও কে মুসলিমই হতে হবে এমন কিছু নতুন আইনে বলা নেই। এক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে বিচারপতিদের মন্তব্য, চেষ্টা করা উচিত যাতে সিইও মুসলিম হন। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছে সরকারি জমি দখল করে ওয়াকফ তৈরির অভিযোগ উঠলে তার তদন্ত করবেন জেলা শাসক। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ওই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ধরা যাবে না। এই আইনি ধারাতেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, একজন নাগরিকের অধিকার কোনো সরকারি আধিকারিক ঠিক করে দিতে পারবেন না। সংবিধান যেভাবে ক্ষমতা ভাগ করে দিয়েছে এটা তার বিরোধী। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত বা ট্রাইব্যুনাল। তার আগে পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তিকে ওয়াকফের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ওয়াকফের পার্ট হতে গেলে যে 5 বছরের মিনিমাম তাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে, এই কন্ডিশনটা কিন্তু সুপ্রিম কোর্ট রদ করে দিল। সুপ্রিম কোর্টের বক্তব্য, যতক্ষণ না এর অ্যাপ্রোপ্রিয়েট রুলস তৈরি হচ্ছে, তাহলে একজন ভদ্রলোক 5 বছর ধরে ইসলাম ফলো করেছে করেনি এটা কিভাবে বিচার হবে? এই রুলস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি মাপকাঠিতে এই বিচারটা হবে সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না, বা সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার না। তবে সার্বিকভাবে ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.জি. মাসির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, গোটা আইন স্থগিত করে দেওয়ার আবেদন করা হয়নি। কিছু আইনি সংস্থানকে চ্যালেঞ্জ করা হয়েছিল। কিছু আইনি সংস্থানে রক্ষা কবচ দরকার, তাই এই রায়। নতুন আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় বিধিনিষেধ চাপালে ওয়াকফ বাই ইউজার নিয়ে কোনো নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। দীর্ঘদিন ধরে যে জমির ওপর ধর্মস্থান রয়েছে বা ধর্মীয় চ্যারিটেবল ট্রাস্ট চলে সেটাকে ওয়াকফ বলে ধরে নেওয়া হতো। এই ব্যবস্থাকে ওয়াকফ বাই ইউজার বলা হতো। সংশোধিত আইনে ওয়াকফ বাই ইউজার পদ্ধতিটি বাতিল করে দেওয়া হয়েছে। একেও আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারার ওপর স্থগিতাদেশ দেয়নি। এপ্রিলে এই আইন পাস হওয়ার পরেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। কয়েকদিনের মধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। গোটা আইন স্থগিত না করলেও তার বেশ কিছু ধারায় স্থগিতাদেশ দিয়ে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।